শোরুম উদ্বোধন করতে গিয়ে ভুয়া ভুয়া স্লোগানের সম্মুখীন হলেন পরীমনি। এই স্লোগান কি সত্যি পরীমনিকে উদ্দেশ্য করে দিয়েছিলেন জনগণ? এসব বিষয় নিয়ে মুখ খুললেন পরীমনি। গতকাল পরীমনি যমুনা ফিউচার পার্কে একটা শোরুম উদ্বোধন করতে গেলে সেখানে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং সেখানে ভুয়া ভুয়া স্লোগান দেয় তিনি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান। আর সেখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে মনে হচ্ছিল পরীমনিকে উদ্দেশ্য করেই সকলেই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে। সেখান থেকে ফিরে এসে পরীমনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেন, যেখানে আমার সামনে আমার সাংবাদিক ভাই, বন্ধু, কলিগরা অসম্মানিত হয়, সেখানে আমি কি করে সম্মানিত বোধ করব? সুষ্ঠু সুন্দরভাবে কোনো আয়োজন করতে না পারলে সেই ব্যর্থতা কারোর কোনো ক্ষমতা দিয়েই ঢাকতে পারবেন না। আপনাদের অবশ্যই নিজ সম্মান বজায় রাখতে সংবেদনশীল হবেন আশা করি। যমুনা কর্তৃপক্ষের প্রতি আমার বিনীত নিবেদন। গণমাধ্যম থেকে জানা যায় 16 নভেম্বর শনিবার যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে যান পরীমনি। সেখানে মানুষের প্রচুর ক্রাউড হয়। পরীমনিকে দেখতে চলে আসে তার অসংখ্য ভক্ত এবং অনেক গণমাধ্যম কর্মীও সেখানে উপস্থিত হয়। এত মানুষজনের তুলনায় স্পেসটা অনেকটাই ছোট ছিল, তাই নিরাপত্তাজনিত কারণে অনেক ভক্তদের স্টেজের কাছে আসতে দিচ্ছিলেন না সিকিউরিটি গার্ডরা। এক পর্যায়ে সিকিউরিটি গার্ডরা জোর করে ভক্তদের স্টেজের সামনে থেকে সরিয়ে দিচ্ছিলেন। তাদের মধ্যে বেশ কিছু সাংবাদিকও ছিলেন। সিকিউরিটি গার্ডরা শুধু স্টেজের কাছে যেতেই বাধা দেননি, বরং মেয়েদের গায়ে হাত দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আর এই কারণে সেখানে থাকা উপস্থিত দর্শকরা ক্ষুব্ধ হন। এরপর উপস্থিত দর্শকরা সকলে মিলে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পরীমনি নিজে মাইক হাতে নিয়ে জনতা এবং দর্শকদের শান্ত হতে বলেন। তিনি বলেন, আমি দুঃখিত, প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু পরীমনির কথায়ও কোনো কাজ হচ্ছিল না। পরিস্থিতি আরো খারাপের দিকে যাওয়ায় এবং সকলের ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু হলে পরীমনি সেখান থেকে চলে যান। পরীমনির ফেসবুক পোস্ট থেকে বোঝা যায় তার ভক্ত এবং সাংবাদিকদের সাথে এমন আচরণ তিনি মেনে নিতে পারেননি বিধায় সেখান থেকে চলে এসেছেন। আর এই ভুয়া ভুয়া স্লোগানটি মূলত পরীমনিকে উদ্দেশ্য করে নয়, বরং সেখানে থাকা সিকিউরিটি গার্ড এবং শোরুম কর্তৃপক্ষকে উদ্দেশ্য করেই দিচ্ছিল জনগণ।